আসসালামু আলাইকুম বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা হোয়াই এসিআইপি ডাটাকম কোর টেকনোলজির আমরা ওয়েস্ট ওয়েব নিয়ে আলোচনা করতেছিলাম। ওয়েস্ট ওয়েবের মোটামুটি অনেকগুলো ক্লাস আমরা কভার করছি আর কি। তো ওয়েস্ট ওয়েবের ল্যাবগুলো আমরা কমপ্লিট করছি আলহামদুলিল্লাহ। তো আজকে আমরা যে ল্যাবটা কমপ্লিট করছি ওয়েস্ট ওয়েবের স্পেশাল এরিয়ার রেসপেক্টে। তো আমরা যেটা করব, থিওরিটিক্যাল যে কনসেপ্টগুলো আছে এই কনসেপ্টগুলো আবার একটু রিভিউ করার চেষ্টা করব আর কি। ওকে, তাহলে আমাদের ল্যাবের সাথে একটু মিলাই নিব, যেহেতু ল্যাব হয়ে গেছে। স্পেশাল এরিয়াস অ্যান্ড আদার ফিচার। স্পেশাল এরিয়া তো আমরা জানি, এখানে দুইটা স্পেশাল এরিয়া আমরা ব্যবহার করে থাকি, একটা স্টাব আর একটা হচ্ছে এনএসএস এ। স্টাবের আবার দুইটা ফরম্যাট হয় আর কি, আবার এনএসএস এরও দুইটা ভাগ আমরা ব্যবহার করতে পারি আর কি। তো যেমন এখানে কি কথাবার্তা আছে, যেমন on a large scale network, open shortest path first router needs to maintain the database composed inter area external routes. As the network scale expands, the linkage database size also increases. If an area does not need to provide traffic forwarding services for other areas, routers in this area do not need to maintain link state information outside the area. তো যখন একটা লার্জ নেটওয়ার্কে ওএসপিএফ দিয়ে আমি রাউটগুলো যখন কমিউনিকেট করাবো বা ইন্টারনেটওয়ার্ক করবো আর কি, তখন ওএসপিএফ এর যে ইয়াটা, নাম্বার অফ রাউটের পরিমাণটা অনেক বেড়ে যাবে আর কি। তার মানে হচ্ছে যে তার ডাটাবেসের সাইজটা অনেক বড় হয়ে যাবে। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে আমার ওই যে আমরা তো নেটওয়ার্ক টপোলজি আমাদের যেটা হয়, যে হায়ার ইন্ডের মানে আমাদের কোর ইন্ডের ডিভাইসগুলো থাকে হায়ার মডেলের, বা কম্পারেটিভলি দেখা যাচ্ছে ক্লায়েন্ট যে ডিভাইসগুলোর সাথে কানেক্ট হয় সেগুলোতে কম্পারেটিভলি দেখা যাচ্ছে যে লোয়ার ইন্ডের ডিভাইস হয়। সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের সবগুলো ডিভাইসই যে একই পরিমাণ রাউট হ্যান্ডেল করতে পারবে ব্যাপারটা এরকম না। তো এই ধরনের কিছু কনসিডারেশন নিতে হয় আর কি। হ্যাঁ, তো তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে লোয়ার ইন্ডের রাউটার গুলোতে যদি স্পেশাল এরিয়া হিসেবে আমরা ডিফাইন করি, তাহলে একটা ডিফল্ট রাউট ওয়েস্ট ওয়েবের মাধ্যমে আমরা যদি ফরওয়ার্ড করি তাহলেই হয়ে যায় আর কি আদার্স কমিউনিকেশন। ওই ওই পার্সপেক্টিভটাই হচ্ছে এখানে ব্যবহার করা হয়। তো এখানে দেখা যাচ্ছে যে আমরা অবশ্য আমাদের মডার্ন বা যদি বেস্ট প্র্যাকটিস অপশন যদি বলি, তো বেস্ট প্র্যাকটিস অপশনে আমরা অবশ্যই এই কাজটা করি না সচরাচর। বেস্ট প্র্যাকটিস অপশনে যেটা করি আমরা বিজিপির মাধ্যমে, দ্যাট মিনস আইবিজিপি, ওয়েস্ট ওয়েবের উপরে আইবিজিপি রান করে দেন, বিজিপির মাধ্যমে আসলে রাউটগুলো আমরা কমিউনিকেট করাই আর কি। ওয়েস্ট ওয়েবের মাধ্যমে দেখা যাচ্ছে খুবই লিমিটেড রাউট আমরা রাখি, যাতে করে আমাদের যেহেতু ভয়েস পেপ হচ্ছে মানে ল মানে হিউজ রাউট টেবিল নিয়ে আসলে হ্যান্ডেল করতে পারে না। হ্যাঁ, যেটা বিজিপি পারে। তো ইন দ্যাট কেস আমরা এখানে ওয়েস পেপকে বা ওয়েস পেপের রাউটিং টেবিল লাইট ওয়েট রাখার রিকমেন্ডেশন দিই আর কি। তো তারপরেও যদি কেউ ওয়েস পেপ দিয়ে আসলে পুরোটা ইয়া করতে চায় আর কি তার নেটওয়ার্ক, তো সেই ক্ষেত্রে এই স্পেশাল এরিয়াগুলো তার কাজে লাগবে আর কি। তো তারপরে কি বলছে, বাই পার্টিশনিং এরিয়াস ওয়েসপ্যাপ ক্যান রিডিউস দ্য এলএসডিবি সাইজ অফ রাউটার্স ইন এন এরিয়া। লো এন্ড রাউটার্স ইন নন ব্যাকবোন এরিয়াস at the border of an autonomous system cannot accommodate the LSDB. ওয়েসপ্যাপ স্পেশাল এরিয়াস ক্যান ফার্দার রিডিউস দ্য নাম্বার অফ লিঙ্ক স্টেট অ্যাডভার্টাইজমেন্ট। হ্যাঁ, যেটা আমরা বললাম আর কি। হ্যাঁ, তো এই হচ্ছে মূল ইয়া আর কি, যে স্পেশাল এরিয়ার আসলে কারণ কি, কেন আমরা স্পেশাল এরিয়া ব্যবহার করব, এটা হচ্ছে মূল কারণ। হুম, আচ্ছা। WSPF special area advantage, WSPF route summarization, configuring WSPF packet authentication। তো আমরা সামনের দিকে আগাই। প্রথমে ওয়েস্টপেপের স্পেশাল এরিয়া। তো ওইটা বললাম আমি যে দুইটা স্পেশাল এরিয়া, একটা হচ্ছে স্টাফ আর একটা হচ্ছে এনএসএস। তো এই স্টাব আবার দুই ধরনের, একটা স্টাব এরিয়া, এটা দিস দ্য নর্মাল, আর টোটালি স্টাব হচ্ছে যখন কনসিডার করবো যখন, তখন হচ্ছে অনলি ডিফল্ট রাউট হচ্ছে ওই এরিয়ার ইন্টারনাল রাউটারের কাছে যাবে আর কি। এনএসএস এর ক্ষেত্রে আসলে সেম জিনিস। সামারাইজেশন অফ ইন্টার এরিয়া অ্যান্ড এক্সটার্নাল রাউটস, এটা আমরা সামারাইজেশন কিভাবে করি সেটাও দেখবো। ওয়েস্ট ওয়েবের অন্যান্য ফিচার যেগুলো আছে। প্রবলেম কজড বাই দ্য ইনক্রিজ অফ দ্য নেটওয়ার্ক স্কেল, নেটওয়ার্ক অনেক বড় হয়ে গেছে। তো এখানে দেখা যাচ্ছে যে মাল্টিপল এরিয়া এখানে কানেক্টেড। তো সেই ক্ষেত্রে এখানে আমাদের এক্সটার্নাল রাউটও হ্যান্ডেল করতে হয়।
তারপরে ইন্টারনাল আমাদের রাউটগুলো তো আছে, ডিফারেন্ট টাইপ, টাইপ 1, টাইপ 2, টাইপ 3, টাইপ 4, টাইপ 5। হ্যাঁ, টাইপ 5 দ্যাট ইজ এক্সটার্নাল রাউট। তো এখানে নাম্বার অফ এলএসটিপি অনেক বেশি হয়ে গেছে, তো সেই ক্ষেত্রে আমাদের যেটা বলা হচ্ছে ট্রানজিট এরিয়া ও স্টাব এরিয়া, আমরা কি করতে পারি, এরিয়াগুলোকে স্টাব হিসেবে ডিফাইন করতে পারি। তো স্টাব হিসেবে যখন আমরা ডিফাইন করব, তখন এই এক্সটার্নাল রাউটগুলো আমাদের এই স্টাব রাউটারগুলোতে যাবে না। যেমন ওয়েস্ট ওয়েব এরিয়া ইজ ক্লাসিফাইড ইন দ্য ফলোইং টাইপ: ট্রানজিট এরিয়া, স্টাব এরিয়া carries only the traffic initiated by and destined for the local area, for example traffic in areas 1 and 2। তার মানে হচ্ছে টাইপ 3 রাউট হচ্ছে ওই স্পেশাল এরিয়াতে যাবে। আবার টাইপ 3 যদি আমরা না পাঠাতে চাই, সেটাও আবার যদি টোটালি স্টাফ আমরা কনফিগার করি, তাহলে সেটাও যাবে না, অনলি ডিফল্ট রাউট। তো আমরা যখন যেমন রাউটার 5 এর ক্ষেত্রে যদি চিন্তা করি, নর্মাল এরিয়া এলএসটিপি অফ রাউটার 5 টাইপ 1, টাইপ 2, এনে এরিয়া কনসিডারেশন তো টাইপ 1, টাইপ 2 থাকবেই, এটার কোনো ইয়া নাই, কনসিডারেশন নাই। তারপরে কি থাকবে, টাইপ 3, দ্যাট মিনস অন্য এরিয়া থেকে রাউটার আসবে। ওকে, টাইপ 4 অন্য এরিয়াতে যদি কোনো রাউটার রিডিস্ট্রিবিউশনে পার্টিসিপেট করে, মানে এএসবিআর রাউটার থাকে, সেই ক্ষেত্রে টাইপ 4 এলএসএ আসবে, দ্যাট ইজ তারপরে হচ্ছে টাইপ 5 এলএসএ। তার মানে হচ্ছে সবগুলো টাইপ কিন্তু আমি নর্মাল, অ্যাজ এ নর্মাল রাউটার বা কমন এরিয়া এখানে বলতেছি আর কি, কমন এরিয়া বা নর্মাল এরিয়া যখন চিন্তা করব, তখন হচ্ছে রাউটার 5-এ কিন্তু সব রাউট পাবো ওএসপিতে। যখনই আমি স্টাব এরিয়া চিন্তা করব, তখন কি হয়ে যাবে, টাইপ 1, টাইপ 2 তো থাকবে, এটা কমন, টাইপ 3 এলএসএ, টাইপ 3 এলএসএ। তো এখানে স্টার্ট দেওয়া আছে টাইপ 3 এলএসএ আবার, ঠিক আছে, ডিফল্ট রাউট অ্যাডভার্টাইজ ভায়া দা বাই দা এপিআর। হ্যাঁ, ডিফল্ট রাউট অ্যাডভার্টাইজ বাই দা এপিআর, মানে টাইপ 3 এলএসএ, বাট এটা হচ্ছে ডিফল্ট রাউটও থাকবে, আবার টাইপ 3ও থাকবে। এটা হচ্ছে স্টার। তাহলে আমাদের কি, এখানে টাইপ 4ও বাদ হয়ে গেল, টাইপ 5ও বাদ হয়ে গেল, এই রাউটগুলো আমার আসলো না আর কি, এই রাউটগুলো আমরা রিসিভ করলাম না, তাহলে নাম্বার অফ রাউটের সংখ্যা কমে গেল স্টাব এরিয়ার ক্ষেত্রে। আবার যদি এটাকে আমরা টোটালি স্টাব চিন্তা করি, এটার আবার এখানে এই দেওয়া আছে ভেরিফিকেশন। এবার টোটালি স্টাব যদি চিন্তা করি, তাহলে সেটা দেখবো যে টোটালি স্টাব এরিয়ার ক্ষেত্রে কি হবে, ওই যে টাইপ 3 যেটা ছিল ওইটাও নাই হয়ে যাবে, মানে ওটা থাকবে না। হ্যাঁ, অনলি ডিফল্ট রাউটটা থাকবে, এবিআর পাঠাবে ডিফল্ট রাউটটা, অনলি এবিআর থাকবে বা ডিফল্ট রাউটটা পাঠাবে, এবং ওইটা টাইপ 3 এলএসি হিসেবে দেখাবে, মানে সিঙ্গেল ডিফল্ট রাউট। এবং ওই এরিয়ার যে ইন্টারনাল রাউটগুলো ছিল, হ্যাঁ, টাইপ 1 এবং টাইপ 2 রাউটগুলো ছিল, ওইগুলো অনলি থাকবে। তাহলে এখানে নাম্বার অফ রাউটের পরিমাণ মানে একেবারে মিনিমাম হয়ে গেছে। হ্যাঁ, তো কনফিগারেশন কি, আমরা যে রেসপেক্টিভ এরিয়াতে গিয়ে যদি স্টাফ হয় তাহলে স্টাফ, আর যদি আমি অনলি ডিফল্ট আউট পাঠাতে চাই, মানে হচ্ছে টোটালি স্টাফ এরিয়া হিসেবে কনফিগার করতে চাই, তখন স্টাফ নো সামারি এই কিওয়ার্ডটা বলে দিলেই হবে। এই ছিল হচ্ছে স্টাফের গল্প। হ্যাঁ, তাহলে স্টাফে আর কি কি লিমিটেশন আছে, যেমন এখানে গত ক্লাসে আমরা বলছিলাম আপনার ভার্চুয়াল লিঙ্ক করতে পারবেন না। তারপর স্টাফ এরিয়ার কোনো রাউটার যদি রিডিস্ট্রিবিউট করে, ওই রাউট ডিফারেন্ট কোনো এরিয়াতে যাবে না। হ্যাঁ, এই ধরনের কিছু লিমিটেশন রয়ে গেছে আর কি। ওকে, টোটালি স্টাফ এরিয়া তো গেল। তারপরে হচ্ছে এনএসএসএ এবং টোটালি এনএসএসএ। যখনই টোটালি বলবে, তার মানে বুঝবেন যে এটা অনলি ডিফল্ট আউট পাঠাবে আর কি। হ্যাঁ, ওকে, দেন এনএসএস এ, টোটালি এনএসএস এ। তো এটার সাথে আবার আরেকটা সাবনেট এখানে দিছে। হুম, তখন এটাকে কি করছে, অ্যাজ এ কানেক্টেড সাবনেট এটাকে রিডিস্ট্রিবিউট করছে। দ্যাট মিনস ইনে রাউটার 5 হচ্ছে এরিয়া 2-তে আছে। তো এটা আমি এনএসএস হিসেবে কনফিগার করছি। তো এরিয়া 2-তে এই কমন সার্ভারের যে প্রিফিক্স, এটা টাইপ 7 হিসেবে এই রাউটটা থাকবে। যখন ডিফারেন্ট এরিয়া, দ্যাট মিনস এরিয়া 0-তে আসবে, এটা টাইপ 5 হিসেবে কনভার্ট হয়ে যাবে, এবং এটা আবার অন্য এরিয়াতে যেতে পারবে আর কি। হ্যাঁ, তার মানে রিডিস্ট্রিবিউশন পসিবল। একটা ইন্টারনাল এনএসএস ইন্টারনাল রাউটারের যদি রিডিস্ট্রিবিউট হয়, এই রাউটটা আমাদের আম, কোথায় যেতে পারবে, ইন্টার ওএসপিএফ রাউটিং ডোমেনে এই রাউটটা ট্রাভেল করতে পারবে আর কি। আচ্ছা, এবং আসতেও পারবে, যেতেও পারবে এবং আসতেও পারবে। তো এটা ছিল হচ্ছে আমাদের এনএসএস এ।
তো এনএসএস এর ক্ষেত্রে যদি আমরা রাউটের দেখি যে আমরা কি কি রাউট রিসিভ করব অনলি এনএসএস এ, আর আরেকটা আছে হচ্ছে এনএসএস এ নো সামারি, যেটাকে আমরা বলি হচ্ছে টোটালি এনএসএস এ। ঠিক আছে। তো এইখানে আমরা যখন এনএসএস এ চিন্তা করব তখন ওই যে টাইপ 3 পর্যন্ত আসবে। হ্যাঁ, ডিফল্ট রাউট তো আমি পাবো, ডিফল্ট রাউট পাবো, এবং এখানে টাইপ 3 থাকবে। যখনই টোটালি এনএসএস এ দিব তখন হচ্ছে আমাদের ওই টাইপ 3টা নাই হয়ে যাবে, শুধু ডিফল্ট রাউটটা টাইপ 3 হিসেবে আসবে, আর ইন্টারনাল টাইপ 1 এবং টাইপ 2 যেটা ওটা থাকবে। এই হচ্ছে আমাদের স্টাব এবং এনএসএস এ। ওয়েসপে প্যালেসে রিভিউ, এখানে একটু দেখেন, আমাদের এখানে রিভিউ একটা দেওয়া আছে। আমরা কি কোনো এলএসএ বুঝতে পারি নাই, এরকম কি কেউ আছে? মাল্টিপল ক্লাসে আমি বোঝানোর চেষ্টা করছি, বাট এখনো পর্যন্ত এরকম কেউ আছেন নাকি যে বুঝতে পারি নাই এএলএসটা কি? সব কি বুঝে আসছে? টাইপ 1 টু টাইপ 7? ওকে, তাহলে আমরা এলএসএ বুঝে ফেলছি। গুড। এলএসএ প্রসেসিং অন এ রাউটার, এলএসএ কিভাবে প্রসেসিং হয় আর কি। এলএসএর যে আমরা ওই যে হেডার দেখছিলাম, হেডারের যে প্যারামিটার গুলো থাকে, হ্যাঁ, ওই প্যারামিটার গুলো কিভাবে চেকিং হয় আর কি। হ্যাঁ, চেক চাম সিকোয়েন্স ম্যাক্সিমাম ম্যাক্সেস রিসিভ এলএসএ ডিটেলস আর কি, এলএসএ হেডারে যেগুলো থাকে। সামারাইজেশন অফ ইন্টার এরিয়া অ্যান্ড এক্সটার্নাল রাউটস, তো এখানে দেখেন ইন্ট্রা এরিয়া রাউটের কথা কিন্তু বলে নাই, তার মানে ইন এরিয়া সামারাইজেশন কিন্তু পসিবল না, এই জন্য বলে নাই। তো সামারাইজেশনের ক্ষেত্রে কোনটা এখানে যোগ হয়েছে? ইন্টার এরিয়া, দ্যাট মিনস হচ্ছে টাইপ 3, আর এক্সটার্নাল রাউটস দ্যাট মিনস হচ্ছে টাইপ 5। এই দুইটাকে আমরা সামারাইজ করে পাঠাতে পারি। এখন যদি সামারাইজ করতে চাই, আমরা নর্মালি সামারাইজেশন প্লে করব কোথায়? আমাদের এই বিআর রাউটারে, এরিয়া বর্ডার রাউটারে। তো আমরা সামারাইজেশন কেন করব? সামারাইজেশন করলে আমাদের যেটা সুবিধা হয় যে আমাদের নাম্বার অফ রাউট, রাউট টেবিলে নাম্বার অফ রাউটের পরিমাণটা অনেক কমে যায়। যেমন এখানে রাউটার পরে এখানে মাল্টিপল নেটওয়ার্ক কানেক্টেড আছে, এবং এই সবগুলো নেটওয়ার্ক হচ্ছে 24। এই 24 নেটওয়ার্কটাকে আমরা একটা সামারাইজ নেটওয়ার্কে কনভার্ট করে তারপরে ডিফারেন্ট এরিয়াতে পাঠাচ্ছি, যেখানে মাল্টিপল 248, দ্যাট মিনস হচ্ছে /21। তো /21 যদি চিন্তা করি তাহলে আটটা এখানে /24 থাকবে। তো আটটা /24, দ্যাট মিনস আটটা রাউট। তো আটটা রাউটের জায়গায় আমরা একটা রাউট সামারাইজেশন করে ডিফারেন্ট এরিয়াতে পাঠাইলাম আর কি। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের সামারাইজেশন। আর সামারাইজেশন কমান্ডটা হচ্ছে কি, যে এবিআর সামারি। হ্যাঁ, অবশ্যই এটা এরিয়া বর্ডার রাউটারে করতে হবে, রাউটার 4 নয়, রাউটার 2। এরিয়া বর্ডার রাউটারে জাস্ট ওই এরিয়াতে যেতে হবে, যেমন এটা এরিয়া 1-এ কানেক্টেড, এরিয়া 1, দেন এবিআর সামারি, তারপরে সামারি অ্যাড্রেসটা। রাউট সামারাইজেশন অন অ্যান এএসবিআর, এটা হচ্ছে আমাদের এএসবিআর, যখন এটা হচ্ছে এনএসএস এ আর কি। হ্যাঁ, এনএসএস এ এখানে আমরা রাউট সামারাইজেশন করতে পারি আর কি। এএসবিআর সামারি, ওখানে ছিল হচ্ছে আমাদের আম, যখন আমরা রাউট সামারাইজেশন করলাম এবিআর এ, তাহলে এবিআর এর কমান্ডটা একটু ডিফারেন্ট। এবিআর সামারি, হ্যাঁ, এবিআর সামারি। যখন আমরা হচ্ছে এএসবিআর রাউটারে সামারাইজেশন করব, দ্যাট মিনস রিডিস্ট্রিবিউটেড রাউট আমরা সামারাইজ করে পাঠাবো, সহজ কথা হচ্ছে এটা আর কি। হ্যাঁ, রিডিস্ট্রিবিউটেড রাউটগুলো কি করে পাঠাবো? সামারাইজ করে পাঠাবো। ঠিক আছে, তখন আমরা এটা বলবো হচ্ছে এএসবিআর সামারি। ঠিক আছে, যেটা হচ্ছে এনএসএস এরিয়াতে এই রাউটটা হচ্ছে টাইপ 7, এবং অন্য এরিয়াতে এই রাউটগুলো হচ্ছে আমার টাইপ 5। তো রাউটার 5-এ যখন আমরা সামারাইজেশন করব তখন এএসবিআই সামারি, এটা সামারি বললাম। বলার পরে এটা হচ্ছে যেটা আমাদের এবিআর রাউটার ছিল, এখানেও আমাদের বলতে হবে যে এসবিআই সামারি, তার মানে সামারি রাউটটা আর কি। এখানে আমরা এই যে এখানে সেপারেট আর একটা সাবনেট। হ্যাঁ, এখানে সেপারেট আর একটা সাবনেট। আচ্ছা, এগুলো সবই হচ্ছে রিডিস্ট্রিবিউটেড কনসিডারেশন আর কি। হ্যাঁ, এই জন্য হচ্ছে এএসবিএস সামারি, এবিএস সামারি না হয়ে এএসবিএস সামারি। ওকে, ইম্পোর্টেড এক্সটার্নাল রাউটস,
এবার হচ্ছে ওয়েস্টপেপের আদার্স ফিচার আর কি, দেখি কি কি আছে। যেমন সাইলেন্ট ইন্টারফেস। তো ওয়েস্টপেপ যখন আমরা একটা ইন্টারফেসে এনাবল করি তখন কি হয় যে বা একটা নেটওয়ার্ক যখন ডিফাইন করি, ওই নেটওয়ার্কের রেসপেক্টে যে ইন্টারফেসটা আসে, ওই ইন্টারফেসে সে কি করে যে ওয়েস্টপেপের মেসেজগুলো কমিউনিকেট করে আর কি। হ্যাঁ, পাঁচ টাইপের মেসেজ কমিউনিকেশন করার ট্রাই করে। তো আমরা কিছু কিছু ইন্টারফেস আমাদের রাউটারে ব্যবহার করি, যেটা দেখা যাচ্ছে সার্ভারের সাথে কানেক্টেড বা ল্যান সুইচের সাথে কানেক্টেড। হ্যাঁ, তো দেখা যাচ্ছে যে আবার আপ স্ট্রিমের সাথে কানেক্টেড বা ক্লায়েন্টের সাথে কানেক্টেড। তো এইগুলো ইন্টারফেস তো আসলে বেসিক্যালি আমরা ওয়েব পেপে ইনক্লুড করি না বা করা উচিত না আর কি। হ্যাঁ, তো এই ইন্টারফেস গুলোতে ওয়েব পেপ, আমি রাউটটা নিব ওয়েব পেপের, বাট আমি হচ্ছে ওয়েব পেপের কোনো মেসেজ বা প্যাকেট আমি সেন্ড করব না। তখন ওই ইন্টারফেসটাকে আমরা প্যাসিভ অথবা সাইলেন্ট ইন্টারফেস হিসেবে কনফিগার করতে পারি। অন্য ভেন্ডরগুলোতে প্যাসিভ বলা হয়, কিন্তু ওয়াইড ডিভাইসে যেটাকে বলা হয় সাইলেন্ট ইন্টারফেস। সাইলেন্ট ইন্টারফেস, তারপরে ইন্টারফেসের আইডি। এটা আমরা অলরেডি দেখে আসছি, নতুন না। ওয়েসপেপ প্যাকেট অথেন্টিকেশন। ওয়েসপেপ আমরা যখন নেইবার কনফিগার করি তখন এখানে আমরা চাইলে কি করতে পারি, অথেন্টিকেশন ব্যবহার করতে পারি। রাউটার ওয়ান এবং রাউটার টু, যে এটা ওয়েসপেপ নেইবার সে বিল্ড করবে তখনই যখন অথেন্টিকেশনটা ম্যাচ করবে। হ্যাঁ, যদি অথেন্টিকেশন ম্যাচ না করে তাহলে করবে না। এটা দুইভাবে অথেন্টিকেশন করা যায়, এরিয়া বেজ অথেন্টিকেশন করা যায়, আবার হচ্ছে ইন্টারফেস স্পেসিফিক অথেন্টিকেশন করা যায় আর কি। এটা যেমন দেখাইছে রাউটার টু এর ক্ষেত্রে এরিয়া স্পেসিফিক অথেন্টিকেশন, আর এখানে দেখাইছে ইন্টারফেস স্পেসিফিক অথেন্টিকেশন। এটা কিছু কিছু ক্ষেত্রে অথেন্টিকেশনের ব্যাপার আসে, তো যখন আসবে তখন আপনারা ব্যবহার করতে পারবেন আর কি অথেন্টিকেশন মেথড। তো হোপফুলি আমার মনে হয় যে আমাদের চ্যাপ্টারের কথাবার্তা শেষ। হ্যাঁ, সবগুলো জিনিসই মোটামুটি আমাদের আসলে কাভার করেই ফেলছিলাম আমরা, জাস্ট একটু রিভিউ দেওয়া হলো আর কি। তো আপনাদের কারো কোনো কোয়ারি থাকলে বলতে পারেন। আমাদের সামনের ক্লাস আমরা পড়বো হচ্ছে আইএসআইএস ইমপ্লিমেন্টেশন এন্ড কনফিগারেশন। আমাদের ওএস পেপের পার্টটা শেষ। ওএস পেপ নিয়ে কারো কোনো প্রশ্ন আছে কিনা? ওএস পেপ নিয়ে কারো কোনো প্রশ্ন আছে? ওকে, ঠিক আছে তাহলে। তাহলে আমরা হচ্ছে সামনের ক্লাসে, আজকের ক্লাসে আমরা এখানে শেষ করতেছি। সামনের ক্লাসে আমরা যেটা দেখব যে আইএসআইএস আর কি। হ্যাঁ, আইএসআইএস এর ক্ষেত্রে আমরা এখানে একটা ল্যাব পাবো আর কি আইএসআইএস এর জন্য। আইএসআইএস এর জন্য একটা ল্যাব পাবো, এবং আমাদের থিওরিটিক্যাল কনসেপ্ট এখানে আইএসআইএস এর রেসপেক্টে যেটা আছে এটা আমরা আলোচনা করব আর কি। এটা হচ্ছে লাইক ওএসপিএফ আর কি। তো আমার মতে ওএসপিএফ থেকে বেটার আর কি। ওকে, ঠিক আছে তাহলে। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।